আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পশ্চিম চরউরিয়া যে অঞ্চলটা, সেখানে আপনারা মান্নাননগরের এটা বাম দিকে সুবর্ণচরের যে রোডটা সেখানে রয়েছে সোনাপুর থেকে এখানে প্রায় ৩-৪ কিলোমিটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় খাল খননের কাজ চলছে। ঠিক আছে, যেখানে আপনারা জানেন যে পুরো নোয়াখালী জুড়ে উচ্ছেদ এবং খাল পরিষ্কার কর্মসূচি চলছে। সেখানে আপনাদেরকে একটু অবগত করি যে সোনাপুরের এই যে এখন যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা মানুষের মৎস্য প্রজেক্ট, কেউ বা বাড়ির রাস্তা, কেউ বা নিজের মন মতো করে বাদিয়ে নিয়ে এই খালটাকে পুরোটাই মেরে ফেলেছে এবং এই খালটা পুরোটাই মৃতপ্রায় একটা খাল। এখান দিয়ে পানি নামার কোনো সুযোগ না। আমি গত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম মান্নাননগর সোনাপুর যে 0 পয়েন্ট রয়েছে সেখান থেকে কোনোভাবে পানি নামতে পারছে না এবং এক ফোঁটা পানিও সেখান দিয়ে নামছে না। আপনারা দেখতে পাচ্ছেন সেখান দিয়ে এক ফোঁটা পানিও নামছে না। তার কারণ হচ্ছে এইখানে এই দিকে এসে মানুষের ইচ্ছা মতো যেভাবে পেরেছে বেঁধে নিয়েছে, প্রজেক্ট করতেছে। এই যে দেখেন, এটা একটা প্রজেক্ট, অথচ এটা খালের অংশ ছিল, সবাই প্রজেক্ট করে নিয়েছে। এবং এই ঠিক প্রজেক্ট বা মৎস্য চাষ বা নিজেদের মন গড়া ইচ্ছা মতো বাদিয়ে নেওয়ার ঠিক সেই কারণেই হচ্ছে এই জায়গাটায় আপনারা জানেন যে হচ্ছে যে নোয়াখালীতে যে বন্যার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আপনারা জানেন যে অনেক ইউনিয়ন ডুবে গিয়েছে এবং অনেকেই পানির মধ্য দিয়ে হাঁটাচলা করতে হচ্ছে। বিশেষভাবে বাচ্চারা, শিশুরা তারা নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তার কারণ হচ্ছে যে দেখেন, খালগুলো এত পরিমাণে দখল, যে কী বলবো আপনার, যে নোয়াখালীর মতো একটা জেলা, নোয়াখালীর মতো একটা ধনী জেলা, নোয়াখালীর মতো একটা রয়্যাল ডিস্ট্রিক্ট, এর এই খালগুলো সবগুলা এভাবে করে মানুষ দখল করে রেখেছে নিজেদের মন গড়া মনের ইচ্ছা মতো। যে এখানকার মানুষ এখন গতবার বন্যায় মানুষ কষ্ট করেছে, এখন মানুষ আবার বন্যার সম্মুখীন হচ্ছে, আবার কষ্ট করছে মানুষ। দুঃখজনক বিষয় হলো কি, আপনারা জানেন যে এখানে আমি আপনাদের এখন যে অংশটুকু দেখাচ্ছি, এটা প্রায় 50 থেকে 60 মিটার নিজেদের মন গড়া ইচ্ছা মতো বাদিয়ে নিয়েছে এবং কি 3টে এক্সিবিটরের মাধ্যমে প্রশাসনকে অনেক বেগ পেতে হচ্ছে এই খালটি খনন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এবং কি যার যেভাবে ইচ্ছা সে সেভাবে রাস্তা স্টিলের না করে, ব্রিজ না করে ডিরেক্ট বাদিয়ে ফেলে রাস্তা করে নিয়েছেন এবং কি খালটার যে অস্তিত্ব সেটাকে পুরোটা বিলীন করে দিয়েছেন। এবং কি দেখতে পাচ্ছেন যে এখন খাল যদি অবমুক্ত না থাকে, আমি আবারও বলছি যে আমাদেরকে এই অনাকাঙ্ক্ষিত যে বন্যা সেটার সম্মুখীন প্রতি বছরই হতে হবে এবং প্রতি বছরে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসন রয়েছেন, সে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন সব বিষয়গুলো। এইটা হচ্ছে একটা প্রজেক্ট, দেখতে পাচ্ছেন মানুষে খাল বা চারপাশ বাদিয়ে এই প্রজেক্টের মধ্যে মাছ চাষ করে খাচ্ছিল এতদিন যাবৎ ধরে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি খাল খননের যে কাজটি সেটা এখনও চলছে, আপনারা দেখতেছেন।